প্রায় ৩ মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট উৎপাদনে ফিরেছে। কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এতে দক্ষিণাঞ্চল সহ দেশের অন্যান্য এলাকায় লোডশেডিং কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারিকুল ইসলাম তুহিনের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। কয়লা সংকটের কারণে ১১ই জানুয়ারি পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হওয়ায় জ্বালানি সরবরাহ ব্যাহত হয় এবং উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে দেশের অন্যতম বৃহত্তর কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটির সক্ষমতা দীর্ঘ সময় অব্যবহৃত থাকে। দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহ চুক্তি সম্পন্ন না হওয়ায় অনিশ্চয়তায় পড়লেও সংকট কাটিয়ে উৎপাদন শুরু করে দেশের অন্যতম বড় এই বিদ্যুৎ প্রকল্পটি। বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম জানান, একটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে, ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। একটা ইউনিট অপারেশনে আসছে, এটা এখন ৪০০ মেগাওয়াটের মতন পাওয়ার দিচ্ছে আর কি ধীরে। আমাদের কয়লার সাপ্লাই আসতেছে, যার কারণে আর কি একটু হয়েছে। তাহলে আসলে আপনার মে মাসে চালু হবে। আর বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক জানান, কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। সামনে যে গরমের সময় আসতেছে, যখন পিক ডিমান্ড থাকবে, তখন আমরা পূর্ণ সক্ষমতায় প্ল্যান্টটা চালু করতে পারবো বলে আশা করতেছি। এবং এই প্ল্যান্টটি পূর্ণ সক্ষমতায় চললে মোট জাতীয় চাহিদার ৭ থেকে ১০% বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি সংকট ও বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যে কেন্দ্রটি দ্রুত পূর্ণ সক্ষমতায় চালু করা গেলে তা বিদ্যুৎ খাতে স্বস্তি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।